কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। আপনাদের সবার ভালোবাসায়, দোয়ায়, আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি। আমি শম্পা আপনাদের সাথে আজকে হাজির হয়ে গিয়েছি আমার এই সুন্দর ব্লগটি নিয়ে। আশা করি প্রতিদিনের মতো আজকের ব্লগটি দেখতেও আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন পুরো ব্লগটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে ছিল শুক্রবার আর শুক্রবারের সকালটাই শুরু হয়েছে ভগবানের নাম। কারণ রথযাত্রার দিন যে কোনো সনাতনীদের বাড়িতেই পুজো অর্চনা এগুলো হয়েই থাকে। আজকে আমাদের বাড়িতেও তাই সেই আয়োজনগুলোই ছিল। আর এই আয়োজনের সবকিছু কিন্তু আমার শাশুড়িই করেছে। পুজোর রান্নাবান্নাগুলো আমার শাশুড়ি মাই করে থাকেন আর তিনি করেছেন সবকিছু। আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল ভোগের প্রসাদ। তো প্রসাদের মধ্যে ছিল লুচি, পায়েস, তারপর সবজি, ডাল, খিচুড়ি, 5 রকমের ভাজা, ফল, মিষ্টি, চাটনি, এই সব কিছু। আর সবগুলো রান্নাই কিন্তু অনেক মজা হয়েছে। যারা আমার প্রতিদিনের ভিউয়ার্স তারা কিন্তু জেনেই থাকবেন যে পূজার প্রসাদ মানেই আমার কাছে একদম অমৃতর মতো। আর এই খিচুড়িটা তো খুবই টেস্ট হয়েছে। তো যাই হোক, পুজোর খাওয়া দাওয়া প্রসাদ যা কিছু ছিল সবকিছু আমরা করে, সামান্য কিছু লুচি ভাজা বাকি ছিল সেটাও আমি করে নিই। আর এরপর হেল্পিং হ্যান্ড এসেছে, সে কাজকর্ম করে দিয়ে গেছে। আমাদের সাংসারিক টুকটাক কাজকর্ম শেষ করার পর আমি, আমার শ্বশুর মশাই দুজন যাব আমার জেঠুর বাড়িতে। আর আমার হাজবেন্ড এবং তার ছোট ভাই তারা যাবে একটা নেমন্তন্ন বাড়িতে। তো আমরা একসাথে লিফট দিয়ে নামছিলাম। আর পাশের বিল্ডিং এই যেহেতু আমার জেঠা শ্বশুরের বাসা, সেখানেই আমরা আসলে যাব। তো জেঠা শ্বশুরের বাসায় আজকে এই রাধা কৃষ্ণের পুজো হয়েছে আর কি। এই নতুন ঠাকুরের পুজোগুলো আমি বললামই তো যে কোনো গৃহপ্রবেশ বা পুজো এগুলো আসলে রথের দিন ভালো হয়। আর এই জন্য সবার জন্য আয়োজন করা হয়েছে খাবারের। আর এখানে যেহেতু পুজো তাই নিরামিষ খাবার দাবারই তো খাওয়া হবে। আর অনেক রকমের এখানে রান্না বান্না করা হয়েছে। আমার ব্লগ যারা রেগুলার দেখো তারা জানবে যে এই দিদাই আমাদের রান্না বান্না গুলো সবকিছু করে। আর আজকেও তিনিই করেছেন। হ্যাঁ, এখানে সয়াবিনের তরকারি, 2 রকমের ডাল, 5 রকমের ভাজা, তারপর হচ্ছে একটা লাবড়া তরকারি, এরপরে পায়েস, সাথে কি বলে ওই আলু ভাজা, তারপরে লাউ দিয়ে একটা ওই ভাজি মতো করেছে। সবকিছু খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আর আজকের পুজোর জন্য এখানে সবকিছু আয়োজন করে রাখা হয়েছে, যেহেতু অনেক বড় করে একটা পুজো হবে। তো এরপর আমি আর আমার হাজবেন্ড চলে যাব হচ্ছে রথ দেখতে। যেহেতু আজকে রথযাত্রা তাই দুজন মিলে সারথি হলাম। আর এটা আমার অনেক বছরের একটা স্বপ্ন ছিল। এরপর রথ দেখা শেষ করে বাসায় চলে আসলাম। আর আমার শাশুড়ি তক্তি নিয়ে এসেছে। এই তক্তিটা আমি বিয়ের আগে কখনোই কোনো দিনই দেখিনি। আমার মনে হয় আমি আসলে চিন্তামই না এটা দিয়ে যে রথের দিন রথ দেখার পর কেনা হয়। তো তারপর সবাই মিলে চাটা করে খেয়ে আবার আমি আর আমার শাশুড়ি চলে গেলাম জেঠা শ্বশুরের বাসায়। জেঠুদের বাড়িতে গিয়ে মায়ের অধিবাসের যে আরতি আছে সেটা দেখছিল। আর এত সুন্দর লাগছিল সে। বিল্ডিং এর সবাই যারা যারা এসেছেন আর কি তারাও এখানে ছিলেন। সময়গুলো আসলে অনেক বেশি পবিত্র ছিল আর আমরা এইখানে অনেক বেশি এনজয় করছি। তো তারপর তো পুজো শেষ হলো। আর যেহেতু আজকের জন্য আয়োজনগুলো করা হয়ে রাখতে হবে, অনেক বড় করে আয়োজন বললামই তো, তাই জন্য এখানে অনেক বেশি করে সবজি কাটা হচ্ছিল। আর আমরা রাতের খাবার নিয়ে বাড়িতে এসেছি। আর এইদিকে আজকের পুজোর জন্য আয়োজনগুলো সবকিছু করা হয়ে রাখছিল কিছুটা কিছুটা করে। তারপর পিঠা এগুলো সবকিছু বানানো হচ্ছিল। আর যেটা এইদিকে মানে রেখে দেওয়া হচ্ছিল, যেহেতু সকাল থেকেই পুজোর আয়োজন শুরু হয়ে যায়। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। রাত্রের খাবারও নিয়ে এসে পড়েছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবে। আমার পরিবারের জন্য সবাই দোয়া আশীর্বাদ করতে একদম ভুলবে না। সবার কাছ থেকে বিদায় জানিয়ে আমি শম্পা আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।